কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বেশ কিছু জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। পরে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। সকালে খুলনায় নতুন রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে কিশোরগঞ্জে শিক্ষার্থী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। বগুড়া আজিজুল হক কলেজের সামনে রাস্তা অবরোধ করে মিছিল করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আধা ঘন্টার সড়ক অবরোধ শেষে ক্যাম্পাসে ফেরার পথে ককটেল বিস্ফোরণ ঘটলে 3 শিক্ষার্থী আহত হন। বরিশাল ও রাজশাহীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিকে ঝিনাইদহ, নওগাঁ, যশোর ও ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর মেরুল বাড্ডায়, সেখান থেকে আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মেরুল বাড্ডায় তো সকাল 11টা থেকেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, ঠিক 11টার সময় ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিলেন তারা প্রথমে তাদের যেই ক্যাম্পাসটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছিলেন। তারপরে তার পাশেই একেবারে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে সেখানকার স্টুডেন্টরাও তারা কিন্তু তাদের ইউনিভার্সিটির সামনে এখানে এসে অবস্থান নিয়েছে। আপনি শুধু দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি কিন্তু স্টুডেন্টরা আসলে দখলে নিয়েছেন এবং একটি পাশ তারা প্রথমে ব্লক করলো, এখন দুটি পাশ তারা ব্লক করে রেখেছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের শিক্ষার্থী তারা কিন্তু এখানে রাস্তায় অবস্থান নিয়েছেন। কোনো যানবাহন কিন্তু চলতে পারছে না। আমি একটু পাশের সড়কটি যদি দেখানোর চেষ্টা করি, পাশের সড়কে নিশ্চয়ই দেখবেন যে আপনার যেই সকল বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে স্থবির হয়ে রয়েছে এবং এগুলো কিন্তু সকালেই যখন এসছে তখনই তারা আটকে পড়েছে। গত 3 ঘন্টাতেও এই সড়কে কিন্তু যান চলাচল করতে পারেনি। মূলত এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যেই অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য যারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছিলেন তারা গতকালকে তাদের উপরে যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে মূলত আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা এই যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন। 3টায় তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। এখন মূলত তারা অবরোধ করেই এখানে অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পর পর তারা ভেঙে ভেঙে মিছিল করছেন। আমরা ঠিক যে জায়গাটি রয়েছে তার থেকে 1 কিলোমিটার দূরেই বাড্ডার যে নতুন বাজারটি রয়েছে সেখানে বেলা 12টা থেকে 12:30 পর্যন্ত সেখানে ছাত্রলীগের একটি দল আসলে সেখানে তাদের উপরে হামলা করেছে বলে তারা অভিযোগ করেছে। সেখানে পরে পুলিশ এসে ঘটনাস্থলটিকে আসলে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করেছেন, কিন্তু এখনো কিন্তু সেই নতুন বাজার আমরা দেখেছি যে শুনেছি যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। শুধুমাত্র এই সড়কটি ছাড়াও আমি যদি বলি তিতুমির কলেজ রয়েছে, মহাখালী, ওই পাশে বনানী থেকে শুরু করে উত্তরার প্রায় 4 থেকে 5টি ইউনিভার্সিটি তারাও কিন্তু সেখানে রাস্তা ব্লক করে রেখেছে এবং এরই পাশাপাশি ইউল্যাব তারা আসলে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ তারা কিন্তু রাস্তা ব্লক করেছে বেড়িবাঁধ রাস্তাতে। সব মিলে বলা যায় যে বেসরকারি যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের যে সকল জায়গায় ক্যাম্পাস রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবেই তারা এই যে রাস্তা ব্লক সেটি কিন্তু তারা করেছেন। তাদের যেই দাবিটির কথা তারা বারবার করে বলছেন যে তারা এই যে কোটার পক্ষে বা কোটা সংস্কারের যে দাবিটি উঠেছে সেই দাবিটিকে তারা যৌক্তিক বলে গতকালকে তাদের উপর যে হামলা করা হয়েছে, যে সকল শিক্ষার্থীরা কালকে কোটার পক্ষে আন্দোলন করছেন তাদের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, তারা যেটি দাবি করছেন যে অন্তত 300 শিক্ষার্থী তারা আহত হয়েছেন, তারা বিভিন্ন মেডিকেলে তারা চিকিৎসা নিয়েছেন। তারই প্রতিবাদে মূলত আজকের এই যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু আসলে এখানে পালন করা হচ্ছে এবং এখানকার শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে 3টার সময় আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই যেই কোটা সংস্কারপন্থী যারা সমন্বয় করছেন তারা কিন্তু 3টার সময় তাদের ওইখানে একটি বিক্ষোভ সমাবেশের কথা রয়েছে। সেখান থেকে ঘোষণা আসার পর এখানকার যারা রয়েছেন বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা কিন্তু তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবেন
আন্দোলন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে 11টা থেকে এই যে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় যে সড়ক বন্ধ করে অবরোধ করা হচ্ছে, সেটি 3টার আগে কিন্তু আসলে ছাড়ার কোনো সম্ভাবনা নেই। 3টার পরে তারা আসলে হয়তো সংবাদ সম্মেলন করবে, তারা জানাবেন যে তাদের পরবর্তী যে আনুষ্ঠানিকতা সেটি কি হবে, পরবর্তী তাদের কার্যক্রম কি হবে। তবে এখন পর্যন্ত তারা যেটি সবাই বলছেন যে গতকালকে যেই হামলা হয়েছে সেটির প্রতিবাদেই তারা এখানে অবস্থান করছেন, সেটি নিয়ে আসলে সরকার বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য না পেলে এবং তারই সঙ্গে যেই কোটা সংস্কারের যে আন্দোলনটি হচ্ছে সেটির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলনের পথেই থাকবেন। জি, খালেদ রায়হান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখান থেকে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা জানি যে গতকালের ঘটনার পর এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনি সেখানে সকাল থেকেই আছেন, সেখানকার পরিস্থিতি কেমন? এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সেটি এখনো শুরু হয়নি। তারা হয়তোবা 2:30টার পরে এই রাজু ভাস্কর্যের সামনে আসবেন। আর সেই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বিকেল 3:30 থেকে 4টার মধ্যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হবেন এবং সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আর গতকাল দিনভর যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের জেরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে পরিবেশ বিরাজ করছে, উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের আনাগোনা অথবা সাধারণ শিক্ষার্থীরা একদমই কম এসেছে বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে যারা কোটা সংস্কার আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে তাদের প্রায় 350-র মতো সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেই সঙ্গে ছাত্রলীগের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে তাদেরও কয়েক শতাধিক নেতাকর্মী গতকাল সংঘর্ষে আহত হয়েছেন, তাদের মধ্যেও বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন যে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা যদি কেউ ঘটায় তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে গতকাল রাতে প্রভোস্ট কমিটির সাথে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে এটি সিদ্ধান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে প্রাধ্যক্ষ তাদেরকে সার্বক্ষণিকভাবে হলে থাকতে হবে এবং যারা হাউস টিউটর রয়েছেন তাদেরকে হলে অবস্থান করতে হবে 24 ঘন্টা এবং হলের পরিস্থিতি তাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে ফটকগুলো রয়েছে অর্থাৎ নীলক্ষেত মোড়, শাহবাগ মোড়, শিক্ষা ভবনের সামনে চাঙ্কারপুল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এই পরীক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। গতকাল যে তারা দাবি করছে গতকাল এই কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল তাদের উপর যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে। সেই সঙ্গে আমরা দেখছি যে মতিঝিল এলাকায়ও এই বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, নটরডেম কলেজের শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ কর্মসূচি করছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই নয়, এই পুরো বিক্ষোভ কর্মসূচি পুরো দেশে ছড়িয়ে গেছে। যেখানেই বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে কোটা সংস্কার করতে হবে। সেই সঙ্গে গতকাল যে সকল শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের আঘাতের সাথে যারা আঘাত করেছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবিতে এই পুরো দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি করছেন। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর গতকাল দিনভর অর্থাৎ বিকেল 3:30 থেকে রাত 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ চলে। সেই সংঘর্ষে উভয় পক্ষের বলা চলে যে 5 শতাধিক শিক্ষার্থী সেখানে আহত হয়েছে। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকের দিনের মতো স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু বিকেলের পরে কি হবে সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ দুই পক্ষই যখন মাঠে নামবে তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং মেরুল বাড্ডা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।